বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে হলে জব কার্ড কিন্তু অতি অবশ্যই লাগছে। তবে শুধু জব কার্ড থাকলে হবে না, আপনার জব কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ আছে নাকি ডিলিট হয়ে গেছে সেটা জানাও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনি যদি আপনার জব কার্ড নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তবে সেটা কেবে অনলাইনে খুঁজে বের করবেন। সবচেয়ে বড় কথা হলো, যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার দল আপনার বাড়িতে সার্ভে করতে আসবে তখন কিন্তু বাকি ডকুমেন্টসের সাথে এই জব কার্ডটি কিন্তু সরাসরি দেখাতে হবে। আর ঠিক সেই কারণেই কার্ডটি আপনাকে ডাউনলোড করে কাছে রাখতে হবে। তবে আজকের ভিডিওটিতে আপনি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটে নিজে জব কার্ড ডাউনলোড ও চেক করবেন। একেবারে স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস দেখাবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং তার সাথে আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে। দেখুন, এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। যখনই এই অফিসিয়াল পোর্টালটি ওপেন হবে, এখানে দেখবেন লেখা রয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, ঠিক আছে? এজন্য আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন, তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, প্লিজ ক্লিক দ্য বাটন বিলো টু ভিজিট দ্য ভিবিজি রামজি ওয়েবসাইট। আপনাদের আমি আগে বলেছিলাম যে জব কার্ডের একটি নতুন পোর্টাল ওপেন করা হয়েছে, আর সেই পোর্টালটির নাম হলো ভিবিজি রামজি। তবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ভিজিট দ্য ভিবিজি রামজি ওয়েবসাইট। এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ডিরেক্টলি এই নতুন ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। তবে সেখান থেকে কিন্তু আপনারা আপনার জব কার্ড লিস্ট বের করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তবে এই মুহূর্তে কিন্তু সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু এই নতুন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন না। তবে এই মুহূর্তে আপনাদের অ্যাডভাইস দেবো, আপনাদের জব কার্ড সার্চ কিংবা ডাউনলোড করার জন্য এই যে পুরাতন ওয়েবসাইট রয়েছে NREGA রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের সার্চ করতে হবে। এই জন্য দেখবেন এখানে যে সেকেন্ড অপশান রয়েছে কন্টিনিউ ওল্ড NREGA সফট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? সিলেক্ট স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন প্রতিটি রাজ্যের নাম কিন্তু এখানে শো হবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি, এর জন্য আপনারা একদম নিচে চলে যাবেন। তারপর দেখবেন একদম নিচে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে দেখবেন এখানে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানটা আপনাদের স্ক্রিনে কিন্তু এখানটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কিন্তু শো করবে, ঠিক আছে? তারপর দেখবেন নিচে অপশান রয়েছে, এই অপশানে আপনারা এখানটায় ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এখানটা প্রতিটা জেলার নাম কিন্তু শো করবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়খণ্ড, ঠিক আছে? সমস্ত জেলার নাম কিন্তু শো করবে। আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, সমস্ত জেলার নাম কিন্তু এখানে শো করবে। তো আপনারা বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন এখানটায় আমার জেলার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে? এই জন্য এই অপশনটিতে আমি ক্লিক করলাম। আপনাদের যে জেলা রয়েছে সেটা কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ কিন্তু এখানে ওপেন হবে। আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে ব্লক, আপনার জেলাভিত্তিক যতগুলো ব্লক রয়েছে প্রতিটা ব্লকের নাম কিন্তু এখানে শো করবে। আপনি বর্তমানে যে ব্লকে বসবাস করে থাকেন সেই ব্লকের নামে কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন এখানটা আপনাদের বলে রাখি যে আমার এখানে ব্লক হচ্ছে চণ্ডীপুর, এই জন্য আমি চণ্ডীপুর অপশানটি আমি ক্লিক করব। আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ কিন্তু এখানে ওপেন হবে। এখানে কী বলা হয়েছে? পঞ্চায়েত, ঠিক আছে? আপনার যে ব্লক অনুযায়ী যতগুলো পঞ্চায়েত রয়েছে প্রতিটা পঞ্চায়েতের নাম কিন্তু এখানে শো করবে। আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে? যে গ্রাম পঞ্চায়েত রিপোর্টস, ঠিক আছে? তারপর যে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম কিন্তু এখানে শো করবে। আপনার ব্লকের নাম শো করবে, ঠিক আছে? আপনার পঞ্চায়েতের নাম শো করবে। আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে R1 জব কার্ড /রেজিস্ট্রেশন, ঠিক আছে? এই অপশানের আন্ডারে এখানে দেখবেন একটি অপশান হচ্ছে 3 নম্বর অপশান জব কার্ড /এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানটায় আপনাদের পঞ্চায়েতের আন্ডারে
যতজন মানুষের এখানে জব কার্ড রয়েছে প্রতিটা মানুষের নাম কিন্তু এখানে শো করবে। প্রতিটা মানুষের এখানটায় জব কার্ড নাম্বার এবং তাদের নাম শো করবে, ঠিক আছে। তবে এখানটা আপনার একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখবেন অনেকের নাম কিন্তু সবুজ রঙের দেখাবে, কারোর দেখাবে 200 রঙের, কারোর দেখাবে সানফ্লাওয়ার বা কারোর দেখাবে লাল, ঠিক আছে। আপনার এখানে ভালো করে চেক করে নেবেন যে প্রতিটা রঙের কিন্তু আলাদা আলাদা কিন্তু মানে রয়েছে। এছাড়াও আপনাদের বলে রাখি, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যাদের যাদের জব কার্ডের নাম্বারের উপরে এখানে স্টার সাইন থাকবে, চিহ্ন থাকবে, আপনারা বুঝে নেবেন যে আপনার জব কার্ড কিন্তু কোনো কারণে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো ডিলিট হলে কিন্তু আপনাদের অতি অবশ্যই আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু আপনাদের যেতে হবে এবং আপনারা ওখানে গিয়ে বলবেন যে আপনাদের জব কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করে দেওয়া হোক। তবে এখানে প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলো লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে আপনার নাম কোথায় আছে চেক করবেন কী করে? দেখুন, এর জন্য আপনারা একদম উপরে দেখবেন, ঠিক এই কোন সাইডে দেখবেন, এই যে এখানে 3টি ডট অপশান রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে ফাইন্ড ইন পেজ, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানটা যার জব কার্ড নামটি সার্চ করতে যাচ্ছেন বা ডাউনলোড করতে যাচ্ছেন তার নাম কিন্তু এখানে লিখে সার্চ করবেন। ধরুন আমি এখানে উদাহরণ হিসেবে বলে রাখি অনুপ, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার মাথায় দেখবেন এখানে দেখতে পাচ্ছেন তার নাম কিন্তু চলে এসেছে অনুপ। এবার কিন্তু আপনার সহজেই এখানটা আপনার অত লিস্টের মধ্যে আপনার নামটি সহজে খুঁজে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে আপনারা জব কার্ড ডাউনলোড করবেন কী করে? এই জন্য দেখবেন এখানে কিন্তু ওর নামের পাশে কিন্তু একটি নাম্বার কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে জব কার্ড নাম্বার। এই জব কার্ড নাম্বারের উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের স্ক্রিনে কিন্তু এখানে জব কার্ড কিন্তু এখানে শো করবে। তারপর এখানে দেখবেন কী লেখা রয়েছে, যে ওনার নাম কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। ওনার পিতার নাম, ডেট অফ বার্থ, ভিলেজ, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে। এছাড়াও এখানে খেয়াল করবেন ঠিক এই জায়গায় ওনার জব কার্ড যদি পরিবারের অন্য কোনো সদস্যের নাম অ্যাড থাকে তাহলে কিন্তু এখানটায় ওনাদের নাম কিন্তু এখানে শো করবে। তো প্রশ্ন হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করবেন কী করে? দেখুন, আপনারা এখানে একটি কাজ করতে পারেন, এখানটা আপনি চাইলে স্ক্রিনশট মেরে নেবেন বা আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফে রয়েছে, সাইবার ক্যাফে চলে যাবেন। ওখানে গেলে কিন্তু আপনাদের এই জব কার্ডটি প্রিন্ট আকারে বের করে দেবে। আশা করি আজকের দেখানো এই সহজ পদ্ধতিতে আপনার পর থেকে নিজেদের জব কার্ডটি চেক এবং ডাউনলোড করে নিতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কার্ডটি ডাউনলোড করার পর অবশ্যই এটিকে প্রিন্ট আউট করে নিজের কাছে যত্ন সহকারে রেখে দেবেন, কারণ খুবই শীঘ্রই যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভিস শুরু হবে তখন অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টের সাথে কিন্তু এই জব কার্ডটি আপনাকে দেখাতে হবে। আজকের ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।